কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে দেখা মিলেছে এক বিশাল দানবের। তবে বাস্তবের নয়, সমুদ্রে দিন দিন জমতে থাকা ভয়াবহ প্লাস্টিক দূষণের প্রতীক এই দানব। 6 টন পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্যের শিল্পকর্মই যেন আগামীর চরম বাস্তবতা। পরিবেশ দূষণের ভয়াবহতা সম্পর্কে পর্যটকদের সচেতন করতে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের এই ব্যতিক্রমী উদ্যোগ। এ বিষয়ে আলোচনা করতে সিদ্ধেশ্বরী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান অনুষদের ডিন ও পরিবেশ গবেষক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদে। আপনার থেকে যে জিনিসটা জানতে চাওয়া, যে সমুদ্রে প্লাস্টিক দূষণ বিশ্বব্যাপী একটা বড় সংকট, বাংলাদেশ এর অন্যতম শিকার। এ বিষয়ে উন্নত দেশগুলোকে পদক্ষেপ নিতে বাধ্য করার কোনো সুযোগ আছে কিনা? দেখুন, প্লাস্টিক অন্যান্য দূষণের যে ডাইনামিক্স তার চেয়ে একটু ভিন্ন ডাইনামিক্সে চলে। কারণ এটি নিজস্ব কোনো গতি না থাকলেও পানি, অর্থাৎ খাল বিল নদী নালা, বৃষ্টির পানির যে ফ্লো, এর মাধ্যমে এটি জলাধারে শেষ পর্যন্ত যায় এবং পৃথিবীর মোট প্লাস্টিকের প্রায় 60 থেকে 70 ভাগই কোনো না কোনোভাবে সমুদ্রে পতিত হচ্ছে। ফলে এর একটা ট্রান্সবাউন্ডারি মুভমেন্টও আছে। বাংলাদেশে যেই পরিমাণ প্লাস্টিক আসে, সেখানে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে নদীর মাধ্যমে বাংলাদেশে এই প্লাস্টিক আসে। ফলে প্লাস্টিকের দূষণ কমানোর ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে এর ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি ব্যবহারের দিক থেকে, কিন্তু উৎপাদনের দিক থেকেও আন্তর্জাতিক বিভিন্ন রকমের সমাবেশ, সেমিনার, কনফারেন্স এবং বিভিন্ন চুক্তি খুবই ইম্পর্টেন্ট। কারণ প্লাস্টিকের ব্যবহার না করার জন্য বা একে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার জন্য আন্তর্জাতিক যেই ট্রিটিগুলো আছে, বাংলাদেশ তার অনেকগুলোতে সিগনেটরি। ফলে আন্তর্জাতিকভাবে এর ব্যবহার কমানো, বিশেষ করে যেই সকল রাষ্ট্র জীবাশ্ম জ্বালানি উৎপাদন করে থাকে, তারাই আবার প্লাস্টিকের উৎপাদনকারী দেশ হিসাবে এগিয়ে আছে। তারা এই ক্ষেত্রে বিকল্পর দিকে মানুষকে আস্তে আস্তে নিয়ে যেতে হবে। তাহলে স্থানীয়ভাবে এর ব্যবহার আস্তে আস্তে কমে আসবে। জি, আপনি আন্তর্জাতিক ম্যানেজমেন্টের কথা বলছেন এবং উৎপাদন নিয়ন্ত্রণের কথাও বলছেন প্লাস্টিকের। তো আমরা দেখতে পারলাম যে জনগণকে সচেতন করতে প্লাস্টিক দানব নামের শিল্পকর্ম হয়েছে। তো মানুষকে সচেতন করা তো একটি বিষয়, এছাড়াও আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? আপনি বিভিন্ন চুক্তির কথা বলছিলেন। দেখুন, 2020 সাল থেকে বাংলাদেশে 2000 সাল থেকে বাংলাদেশে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনা বা একে আনুষ্ঠানিকভাবে আইনগতভাবে নিষিদ্ধ ঘোষণা করার পরও নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে 2025 সাল নাগাদেও আমরা এর ব্যবহার কিন্তু কমাতে পারি নাই সিগনিফিক্যান্টলি। এবং যদিও ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরে ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে এর বিকল্প ব্যবহার গিয়েছে। কিন্তু মানুষের সচেতনতা, অর্থাৎ একদিকে মানুষ সচেতন হতে হবে, অন্যদিকে মানুষের হাতে বিকল্প থাকতে হবে। এই দুটি সন্নিবেশে কিন্তু এই প্লাস্টিকের ব্যবহার কমে আসবে। এই ক্ষেত্রে যদি কক্সবাজারের কথা বলি, যে প্লাস্টিক দানবের উপস্থাপন সচেতনতা তৈরি করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ মানুষ প্লাস্টিককে অনেকটা বন্ধুর মতো ব্যবহার করছে। তাদের ঘরে অন্যান্য আসবাবপত্রের তুলনায় প্লাস্টিকের আসবাবপত্রের পরিমাণ বেশি। প্রত্যেক জীবনে এটি অনেক জায়গা দখল করে আছে, কিন্তু এর ক্ষতিকারক দিকগুলো এই দানবের চরিত্রের মাধ্যমে মানুষের সামনে উপস্থাপনের একটি সুযোগ তৈরি হয়েছে। এর মাধ্যমে মানুষের সচেতনতা তৈরি হবে। বিশেষ করে পর্যটকদের, আমাদের কোস্টাল এনভায়রনমেন্টকে ভালো রাখার জন্য পর্যটকদের সচেতনতা তৈরির ক্ষেত্রে এটি ভালো একটি ভূমিকা রাখবে। এই ধরনের উদ্যোগ দেশের অন্যান্য জায়গাও নেওয়া যেতে পারে। বাংলাদেশের মতো দেশে আসলে এই বিষয়ে, প্লাস্টিকের বিষয়ে সচেতনতা তৈরিতে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বা যেটা কার্যকর হবে বলে আপনি মনে করেন, যে এরকম একটি নির্দেশনা যদি আপনি দিতেন। দেখুন, প্লাস্টিক 3 ডাইমেনশনাল ক্ষতি করে থাকে। একটি আমাদের ওয়াটার লগিং তৈরি থাকে, মাটিকে দূষিত করে থাকে, এবং এটি পুড়িয়ে দিলে আমাদের বাতাসকে দূষণ করে থাকে। এই দূষণের ক্ষতিকারক দিকগুলো প্রিন্ট, ইলেকট্রনিক এবং সোশ্যাল মিডিয়াতে আরও অনেক বেশি করে প্রচার করা উচিত। তাহলে মানুষের সচেতনতা দিকে মানুষ যাবে। তাছাড়া এর ব্যবহারের বিকল্পের আমাদেরকে কাগজের তৈরি, পাটের তৈরি, কাপড়ের তৈরি যে ব্যাগগুলো আছে, এগুলো সহজলভ্য করতে হবে। উৎপাদন ব্যবস্থার যে সাপ্লাই চেনটা আছে, সেইখানে ইন্টারভেনশন করতে হবে। আমরা শুধুমাত্র বাজার মনিটরিং করে প্লাস্টিকের ব্যবহার কমাতে পারবো না। এটির যেই সব কারখানাতে এটি উৎপাদন হয় এবং যেসব কাঁচামাল বিদেশ থেকে আমদানি করা হয়,
সেটি বন্ধ করে আমরা প্লাস্টিকের ব্যবহার আস্তে আস্তে কমে আসবে। রাতারাতি এটি হয়তো আমরা কমিয়ে আনতে পারবো না। এটির ক্ষতিকারক স্বাস্থ্যগত যে বিষয়গুলো আছে, ক্যান্সারের মতো রোগের সৃষ্টির ক্ষেত্রে প্লাস্টিকের যে সেই ভূমিকা রয়েছে। বিষয়গুলোতে আসলে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আপনার বক্তব্য একদম পরিষ্কার। ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।